তো দেখো এই রেসিপিটা করার জন্য আমি এই ডাঁটাগুলোকে ভালো করে কেটে নিয়েছি, ওই যে ফুলে যে ডাঁটাগুলো সেই ডাঁটাগুলোকে ভালো করে কেটে নিয়েছি। তো এবার এই জলটা গরম হয়ে গেছে, আমি এটাকে একটু ভাপ দিয়ে নেব, ওই জন্য আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম। তো জলটা গরম হয়ে গেলে আমি এই দেখো লম্বা লম্বা করে কেটে রাখা ডাঁটাগুলো সব জলের মধ্যে দিয়ে একটু ভাপ দিয়ে নেব। এবার নিয়ে তারপরে দেখো আমি কড়াইতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু হয়ে আসলে আমি এখানে দেখো কেটে নিয়েছি হলো একটা পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা আছে কিছুটা, আর রসুন। তো কাঁচা লঙ্কাটা একটু বেশিই দেবে, কারণ যেহেতু এটা একটু গাল ধরার একটু থাকে, ওই জন্য একটু ঝাল ঝাল হলে আর গালটা লাগে না, ওই জন্য আমি একটু কাঁচা লঙ্কাটা একটু বেশিই দিয়েছি। আর এগুলো একটু না ঝাল ঝাল হওয়াটাই ভালো, কারণ এটা তো তেমন একটা বেশি হয় না, অল্প একটু হলেই ভাতটা খাওয়া হয়ে যায়। তো সেই জন্যই দেখো আমি লঙ্কাটা একটু বেশি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ভাজা করে নিলাম। নিয়ে না আমি এর ভিতরে এবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছ দিয়ে তোমরা যদি কেউ চিংড়ি মাছ ছাড়াও খেতে চাও তাও খুব ভালো লাগে খেতে, আর চিংড়ি মাছ দিলে তো এইসব জিনিস একটু বেশিই খেতে ভালো লাগে। তো দেখো আমি চিংড়ি মাছটাকেও একটু নাড়াচাড়া দিয়ে এবার এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। আমি ডাঁটাগুলো দিয়ে আবার দেবো, এটা জাস্ট চিংড়ি মাছটা ভাজা করার জন্য একটু দিয়ে দিলাম। তো দেখো এটা আমি লবণ হলুদটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার ভালো করে একটু ভেজে নেবে। তো ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো দেখো অনেকটাই কিন্তু আমার ভাজা ভাজা মতো হয়ে গেছে। তো এবার ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি এখন সেই ডাঁটাগুলো যে ভাপ দিয়ে রেখেছিলাম, যে ডাঁটাগুলো সেই ডাঁটাগুলো এর ভিতরে দিয়ে দেবো। তো দেখো ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম এর ভিতরে। এবার একটু পরিমাণ মতো এতে লবণ আর হলুদও দিয়ে দেবো। তো দেখো লবণ হলুদও আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এতে কিন্তু আর কিছুই দেবো না, শুধু জাস্ট একটু মিষ্টি দেবো। আর তোমরা চাইলে একটু গোলমরিচের গুঁড়ো দিতেও পারো, আর যদি না খেতে চাও তো নাও দিতে পারো। তো দেখো এটাকে এবার আমি এরকমভাবে ভেজে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এবার এই পর্যায়ে আমি এর ভিতরে একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি দিতে হয় এগুলোতে। তো মিষ্টি দিয়ে দেখো আমার এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। তো দেখো নামিয়ে দিলাম, কত সুন্দর দেখতে হয়েছে।